1975 সালে সিপাহী জনতার অভ্যুত্থানের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা সুযোগ পেয়েছিলেন এই 72-এর সংবিধানটাকে বাতিল করে একটা নতুন সংবিধান তৈরি করা। তিনি সেইটা করেননি এবং সেটা না করার ফলে যেই ভুল হয়েছিল সেই ভুলের মাসুল কিন্তু গত 50 বছর ধরে আমাদেরকে দিতে হয়েছে বাংলাদেশে। এবং সরকারকে অতি দ্রুত স্পষ্ট করতে হবে তারা কি গণভোট কি মানেন না। কারণ আমরা দেখেছি সরকার দলের যিনি প্রধানমন্ত্রী বর্তমান, তিনিও কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে, ইচ্ছা থাকা না সত্ত্বেও তিনি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছেন একদিন হলেও। এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করা হলো এমন ভাবে যাতে 2/3 আসন সরকার দল পায়, যাতে করে সংবিধান থেকে শুরু করে এই বড় বড় সংস্কারগুলো তারা নিজেদের মতো করে করতে পারে। কারণ ঐক্যমত কমিশনে থাকতেই আমরা দেখেছি যে বড় বড় সংস্কার, গুরুত্বপূর্ণ সংস্কারের পক্ষে তাদের অবস্থান ছিল না। আমরা চেয়েছিলাম যে এই সংবিধানের সংস্কার করে বাংলাদেশটাকে নতুন করে আবার সাজানো, নতুন করে আবার এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু সরকার দলের সেই ইচ্ছা আছে বলে মনে হচ্ছে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে স্বৈরাচার বা ফ্যাসিবাদ আবার নতুন করে তৈরি হবে না, বাংলাদেশে গণতন্ত্র এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, সমাজে ন্যায় বিচার থাকবে। গণভোটে 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে। আমরা সকলেই মানুষের কাছে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছি। ফলে আমরা বিশ্বাস করি আমরা যারা সংসদে গিয়েছি তারা শুধু জাতীয় সংসদের সদস্য হিসেবে যায়নি, বরং জনগণ যে হ্যাঁ ভোট দিয়েছে সেই হ্যাঁ ভোটটাকে বাস্তবায়ন করার জন্য আমরা জাতীয় সংসদে গিয়েছি। গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের প্রখ্যাত আলেম, জননন্দিত ইসলামী বক্তা এবং জনমানুষের নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। ওনার বক্তব্য দেশ বিদেশ সব জায়গায় আলোড়ন তৈরি করেছিল, মানুষের মনে গেঁথে গিয়েছিল। ওনাকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করা হয়েছিল। আমরা আজকে তাকে স্মরণ করছি, আল্লাহর কাছে দোয়া করছি যাতে তার মৃত্যুকে, তার আত্মত্যাগকে মহান আল্লাহ তাআলা কবুল করেন। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই জানেন যে বিগত 16 বছরের যে ফ্যাসিস্ট আমল, সেই ফ্যাসিস্ট আমলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ ফ্যাসিবাদ বিরোধী যারা জাতীয় নেতা ছিলেন তারা লড়াই করেছিলেন, অনেকে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, ফ্যাসিবাদী সরকারের দ্বারা নিগৃহীত হয়েছেন, তাদের পরিবার দিয়ে নিগৃহীত হয়েছেন। সেরকম একটি পরিবার হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পরিবার। এত নির্যাতন, নিপীড়ন, জুলুম সহ্য করে বিগত 16 বছরে বাংলাদেশের মানুষ তাদের জীবন কাটিয়েছে এবং এই সব কিছুর সম্মিলিত বিক্ষোভ আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী মজলুম জনগোষ্ঠী তারা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছিল একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষায়। অন্তর্বর্তী সরকারের সময়ে ঐক্যমত কমিশন হয়েছে, সেখানে সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছিল যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ যেহেতু একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তনের পথে হেঁটেছে। আমরা বলেছিলাম যে আমরা কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই না, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে স্বৈরাচার বা ফ্যাসিবাদ আবার নতুন করে তৈরি হবে না, বাংলাদেশে গণতন্ত্র এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, সমাজে ন্যায় বিচার থাকবে। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা সরকার কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল এবং পুরো সরকারের সকল প্রতিষ্ঠানকে একদলীয়করণ করেছিল এবং কোনো ধরনের জবাবদিহিতা ছিল না, কোনো ধরনের স্বচ্ছতা ছিল না। আমরা চেয়েছিলাম যে সামনের বাংলাদেশে ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ যাতে এই ব্যবস্থাগুলোর পরিবর্তন হয়, একটা জবাবদিহিতা তৈরি হয়, ন্যায় বিচার তৈরি হয়, সরকারের স্বচ্ছতা তৈরি হয় এবং একটা ক্ষমতার ভারসাম্য তৈরি হয় সংসদে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জায়গায়। সেই জায়গা থেকে জুলাই সনদ রচিত হয়। জুলাই সনদের আলোকে
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং সেই আদেশের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয় আপনারা জানেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে অনুষ্ঠিত হয়েছিল। গণভোটে 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে। আমরা সকলেই মানুষের কাছে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছি। ফলে আমরা বিশ্বাস করি আমরা যারা সংসদে গিয়েছি তারা শুধু জাতীয় সংসদের সদস্য হিসেবে যায়নি, বরং জনগণ যে হ্যাঁ ভোট দিয়েছে সেই হ্যাঁ ভোটটাকে বাস্তবায়ন করার জন্য আমরা জাতীয় সংসদে গিয়েছি। সেই বাস্তবায়নের প্ল্যাটফর্মটা হবে সংবিধান সংস্কার পরিষদ, যেটা জুলাই সনদ আদেশে লেখা রয়েছে। এবং এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করা হলো এমনভাবে যাতে 2/3 আসন সরকার দল পায়, যাতে করে সংবিধান থেকে শুরু করে এই বড় বড় সংস্কারগুলো তারা নিজেদের মতো করে করতে পারে। কারণ ঐক্যমত কমিশনে থাকতেই আমরা দেখেছি যে বড় বড় সংস্কার, গুরুত্বপূর্ণ সংস্কারের পক্ষে তাদের অবস্থান ছিল না। তারা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সংস্কারে ভেটো দিয়েছিল। এবং কেন ভেটো দিয়েছিল? তারা যে সংস্কারের পক্ষে না, আজকের সংসদ অধিবেশন থেকেও বাংলাদেশের জনগণ কিন্তু তা স্পষ্টভাবে বুঝতে পেরেছে। সরকার দল তারা শপথ নেয়নি সংবিধান সংস্কার পরিষদের উপর্যুপারি, তারা বলার চেষ্টা করছে যে সাংবিধানিক দোহাই দেওয়ার চেষ্টা করছে এবং সাংবিধানিক দোহাই দিয়ে তারা এই সংস্কারের সবকিছুকে তারা অবজ্ঞা করছে। জনগণের যে গণরায়, গণভোটের মধ্যে প্রতিফলিত হয়েছে, সেই গণরায়ের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। আমরা বিগত আমলে, ফ্যাসিস্ট আমলে আওয়ামী সরকারকে দেখেছিলাম এরকম সংবিধানের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, সংবিধানের দোহাই দিয়ে তারা বিরোধী দলকে দমন পীড়ন করেছে, সংবিধানের দোহাই দিয়ে তারা পুরো রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। আমরা চেয়েছিলাম যে এই সংবিধানের সংস্কার করে বাংলাদেশটাকে নতুন করে আবার সাজানো, নতুন করে আবার এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু সরকার দলের সেই ইচ্ছা আছে বলে মনে হচ্ছে না। তারা সে একই রকম একচ্ছত্র ক্ষমতা চর্চা করতে চাচ্ছে এবং সংবিধানকে তারা তাদের মতো করে পরিবর্তন করতে চাচ্ছে। জুলাই সনদকে তারা উপেক্ষা করছে, গণভোটের গণরায়কে তারা উপেক্ষা করছে। ফলে আমরা আজকে সংসদে সেটি উত্থাপন করেছিলাম। বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান সেটা উত্থাপন করেছিলেন। আমরা কোনো সন্তোষজনক উত্তর পাইনি সরকার দলের পক্ষ থেকে। আমরা সংসদে এবং সংসদের বাইরে আমরা মনে করি এটা আমাদের কর্তব্য যে সংস্কারের পক্ষে ক্রমাগত কথা বলে যাওয়া এবং সরকারকে অতি দ্রুত স্পষ্ট করতে হবে তারা কি গণভোট কি মানেন না। কারণ আমরা দেখেছি সরকার দলের যিনি প্রধানমন্ত্রী বর্তমান, তিনিও কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে, ইচ্ছা থাকা না সত্ত্বেও তিনি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছেন একদিন হলেও। তার মানে আপনারা সবাই গণভোটকে মেনেই মীমাংসা করেই আমরা সবাই কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। এই নির্বাচন কোনো একটি নির্বাচন হয়নি। এত ইঞ্জিনিয়ারিং এর পরেও গণভোটে 70% ভোট কিন্তু এসেছে জনগণের পক্ষে থেকে। ফলে অবশ্যই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেই সংবিধান সংস্কার পরিষদে এই নতুন যে সংস্কার, সেই সংস্কার প্রক্রিয়াগুলো সংবিধানে সন্নিবেশিত করতে হবে। যদি এর কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমাদের